বউ ভাল লাগে না না? পড়ারি খুব ভালো লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছো, তার জীবনে এরকম করছো না। আর একটা কথাও না, কান ধরে 50 বার উপবাস করবি। বল। কি চাপা চোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। করছে এটা কি? রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কি লেগে ভাই যান? ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পড়ানারীকে দিচ্ছে সেটিং। কত বড় নিমুখ হারাম স্বামী, ভাবেন একবার। না বিশ্বাস করো, আমি কোনো সেটিং টেটিং কিচ্ছু দিতেছিলাম না। তুমি যে মেয়েটাকে দেখছো হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তুই আর একটা কথা বলে নাই, ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাবো। তুই হাত কান ধর। ভাই কর যেহেতু খাইছেন রেলেডি মাইনা নেন। এই মোবাইল নামাও। কান ধর, উপবাস কর। তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা, এবার আমাকে সবটা খুলে বলো। আমার বউ, ও তো ঘুমাচ্ছে, ও তো টের পাবে না। তুমি বলো বলো। আই বদমাইশ, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটা ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি, ওই ছুরিটা কই? কেন বৌমা? ওই ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি বাই করবো। ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনি বলেন আমার কি করা উচিত? কি না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চাই ফোন দিছিল আর কি। আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তো বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো কিসারে জানো, চিনো। ও যদি জানতে পারে কোনো একটা মেয়ে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমার হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, আর তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে কেন? হ্যাঁ, আম্মু আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। এইবার মতো মাফ করে দিতে পারবো আমারে। বৌমা মাপ চেয়েছি, এবারের মতো মাপ করে। না মা, পয়লা দিলে কখনো ময়লা যায় না। যাবে যাবে, এবার সব ময়লা যাবে। কথা দিতেছি এরকম ভুল আর করবো না। এবার মতো মাফ করে দাও। কথাটা যেন মনে থাকে। তারপর বলেন কি অবস্থা? আর অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কি আগের মতো প্যারাটা দেয়? নেন এবার বলেন, বউ নিয়ে যত রকম প্রশ্ন আছে সব করেন করেন। না মানে আমি বুঝলাম না, মানে গলার তাবিজ খুলে আপনি ওইখানে রাখলেন বা বিষয়টা কি বলেন? আরে ভাই, আপনার কাছে তো এটা তাবিজ মনে হইতেছে, কিন্তু এটা কোনো সাধারণ তাবিজ না। তাহলে আপনার ভাবি এটার ভিতরে একটা ডিভাইস লাগায় রাখছে। এই ডিভাইসের মাধ্যমে আপনি আমাকে কি বলতেছেন, আমি আপনার কি উত্তর দিতেছি, সব কথা সে ঘরে বসে বসে শুনতে পায়, শুধুমাত্র তাবিজের জন্য। তাহলে তো আপনি টেনশনের বিষয়। শুধু টেনশন না ভাই, বিশাল ঝামেলার মধ্যে আপনি। কিভাবে যে ঝামেলা থেকে উত্তরণ পাবো নিজেও জানি না।